হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইংলিশ ফর WBCS। ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকে আমরা ইংলিশ মক টেস্ট নাম্বার 7 এখানে প্র্যাকটিস করব, যেখানে আমরা আরও 25 স্ট্যান্ডার্ড MCQs এখানে দেখব। ঠিক আছে, এখানে আমাদের সংকল্প সিরিজ চলছে WBCS এর, যেখানে ইংলিশে প্রথম যে 25 কোশ্চেন আসে সেখানে আমরা 22+ মার্কস পেয়েই ছাড়বো। ঠিক আছে, এইটা আমাদের সংকল্প। তো আমাদের এই সংকল্প সিরিজে টোটাল 2500 MCQs আপলোড হবে, এবং তোমরা যারা এর আগের 6খানা যে ইংলিশ মক টেস্ট আমরা আপলোড করেছি সেগুলো দেখেছো, তোমরা প্রত্যেকে জানো যে আমাদের প্রত্যেকটা সিরিজ, প্রত্যেকটা ভিডিও একটি করে বোনাস MCQ দিয়ে স্টার্ট হয়। তো চলো আজকে আমরা প্রথমে বোনাস MCQটা সলভ করি। বোনাস MCQ কি বলছে? আই এম সরি, আই স্পেন্ড সো মাচ মানি, চুজ দ্য বেস্ট অল্টারনেটিভ। অর্থাৎ এখানে একটা সেন্টেন্স তোমাকে বলা হচ্ছে, যে সেন্টেন্সে তোমাকে বলছে যে আমি খুব রিগ্রেট করছি, আই এম ভেরি সরি বা আই এম সরি, আই স্পেন্ড সো মাচ মানি, অর্থাৎ এক গাদা টাকা আমি খরচা করে ফেলেছি, তাই তো। এর বেস্ট অল্টারনেটিভ তোমাকে খুঁজে বার করতে বলেছে। অপশন এতে কি বলেছে? আই উইশড আই হ্যাড নট স্পেন্ড সো মাচ মানি, আই উইশ I had not spent so much money, I wish I would not spend so much money, I wished I did not spend so much money। এবার বলো কোনটা বেস্ট অল্টারনেটিভ হবে, তাই তো। তাহলে একটা জিনিস তো আমাদের ক্লিয়ার হয়ে গেল যে এই ধরনের কোয়েশ্চেন যদি এক্সামে চলে আসে, এবং এই ধরনের কোয়েশ্চেন আসার সম্ভাবনা কিন্তু 100% ঠিক আছে। তো এই ধরনের কোয়েশ্চেন যদি চলে আসে আর তোমার যদি অ্যাডভান্স গ্রামারের নলেজ খুব পুয়ার হয়, তাহলে কিন্তু তুমি এই ধরনের কোয়েশ্চেন সলভ করতে পারবে না। আর যদি সলভ করেও দাও, নেগেটিভ মার্কিং আনবে। তা তুমি এই ধরনের অ্যাডভান্স গ্রামার কোথায় শিখবে, কিভাবে শিখবে? কারণ দেখো, এই ধরনের কোয়েশ্চেন, এই ধরনের গ্রামার কিন্তু ইউটিউবে কোনো চ্যানেল তোমাকে শেখাবে না, বা কোনো চ্যানেল তোমার কাছে কভার করবে না। তো কিভাবে তুমি এগুলোকে শিখতে পারবে সেটা আমি একটু পরে ডিসকাস করছি। তো চলো সবার প্রথমে বোনাস MCQটা আমরা সলভ করি। দেখো, যখনই এখানে আই এম সরি অর্থাৎ প্রেজেন্ট ইনডেফাইনাইট টেন্স থাকবে, তখন এই উইশড যেগুলো আছে, উইশড দেখো ইডি যুক্ত আছে, উইশড এগুলোকে তুমি এলিমিনেট করে দেবে। তার মানে আই এম সরি যদি থাকে তাহলে উইশডকে তুমি এলিমিনেট করে দিলে, তাহলে তোমার সামনে পড়ে কি থাকলো? আই উইশ আই হ্যাড নট স্পেন্ড সো মাচ মানি, আই উইশ আই উড নট স্পেন্ড সো মাচ মানি। এবার তোমাকে দেখতে হবে যে রাইট সাইডটা অর্থাৎ সেকেন্ড পার্টটা, ঠিক আছে, এই সেকেন্ড পার্টটা কি প্রেজেন্টে আছে না পাস্টে আছে? যদি এই সেকেন্ড পার্টটা পাস্টে থাকে, এখানে স্পেন্ট পাস্টে আছে, তাহলে তুমি সবসময় হ্যাড নটকে ধরবে। অর্থাৎ এখানে কারেক্ট অপশন হচ্ছে বি, আই উইশ আই হ্যাড নট স্পেন্ট সো মাচ মানি। ওকে, উড নট কিন্তু ধরবে না। সো ইন দিস ওয়ে ইউ ক্যান সলভ সাচ টাইপস অফ কোয়েশ্চেন। তাহলে এটা হচ্ছে উই স্পেশাল, ঠিক আছে, উই স্পেশাল। তার মানে তোমাকে শুধু যে বাজার চলতি বইতে, গ্রামার বইতে, 11-12 গ্রামার বইতে যে গ্রামারগুলো আছে শুধুমাত্র সেগুলো করলেই তোমাকে চলবে না, তোমাকে এইরকম কিছু কিউরেটেড স্পেশালি মানে ডিজাইন ফর WBCS প্রিলিমস অর SSC CGL যে ধরনের কোয়েশ্চেন আসে সেগুলোকে সলভ করার জন্য এই উই স্পেশাল তোমাকে কিন্তু জানতে হবে। এছাড়া আরও অনেক কিছু জানতে হবে যেগুলো আমরা পরপর ভিডিওতে আনবো। তা দেখো, এইগুলো তুমি যদি ঠিকঠাক মতো শিখতে চাও তাহলে আমাদের একটি কোর্স আছে, সেটা হচ্ছে ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্স A to Z গ্রামার কনসেপ্ট, ঠিক আছে। এবং আমরা গ্যারান্টি দিচ্ছি যে এক্সাম যেদিনই হোক, তুমি যদি এখন থেকে এই কোর্সটা করো তাহলে 25-এর মধ্যে প্রিলিমসে তুমি 22+ মার্কস পেয়েই যাবে ইংলিশে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে দেখো, একটা বই পড়ে এখন তো আর প্রিপারেশন হয় না ইংলিশ। সত্যি কথা বলতে কি, তুমি যদি একটা গ্রামার বই ফলো করো তুমি কিন্তু মার্কস আনতে পারবে না। তো তুমি কতগুলো বই কিনবে ইংরেজিতে? দরকার নেই, ইংরেজির বেশি বই কেনার দরকার নেই। তুমি আমাদের এই কোর্সটা করো, তোমার বইয়ের দরকার পড়বে না। প্রত্যেকটা ভিডিও লেকচারের পর তোমাকে আমরা ক্লাস নোট দেবো, তোমাকে আমরা প্র্যাকটিস সেট দেবো, তোমার খাতা চেক করব, আর কি চাই ভাই? এবং গ্যারান্টি আছে, এটা গ্যারান্টেড, ঠিক আছে। এই মুহূর্তে 50% ডিসকাউন্টে আমরা এই কোর্সটা লঞ্চ করেছি। বহু ছেলে মেয়ে এই কোর্সে জয়েন করছে। যখন নোটিফিকেশান চলে আসবে তখন কিন্তু এটার কোনো ডিসকাউন্ট আর থাকবে না। সো ইটস দ্য বেস্ট টাইম, ইটস দ্য হাই টাইম, তোমরা এই কোর্সটা ইমিডিয়েটলি জয়েন করে যাও।
এটা তো গেল শুধুমাত্র ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্স, ঠিক আছে। এবার তোমার যদি মনে হয় যে না আমি ইংলিশ গ্রামারও ভালো করে শিখবো এবং সেই গ্রামারগুলোকে কিভাবে রাইটিংয়ে কাজে লাগানো যায়, ঠিক আছে, রাইটিংয়ে, কারণ দেখো গ্রামার কত মানে একটা সাধারণ গ্রামারকে বড় বড় রাইটিংয়ে কাজে লাগানো যায় সেটাও আমি শিখবো, তাহলে ইংলিশের ফাউন্ডেশন কোর্সে তুমি জয়েন করতে পারো। এটা তো এই মুহূর্তে আমরা 25% ডিসকাউন্ট দিচ্ছি, নোটিফিকেশান চলে আসলে কিন্তু তুমি এই ডিসকাউন্টটা আর পাবে না। এছাড়াও যারা শুধুমাত্র রাইটিং শিখতে চায়, যারা গ্রামার তো ভালো মতো জানে, যাদের গ্রামারের গ্রিপ আছে, তাদের জন্য ইংলিশ রাইটিং ক্র্যাশ কোর্স আছে, যেখানে আমরা এডিটোরিয়াল লেটার রাইটিং শেখাচ্ছি, প্রেসিস রাইটিং শেখাচ্ছি, রিপোর্ট, এসে, ট্রান্সলেশন, এই সমস্ত রাইটিংয়ের ওপর আমরা মাস্টারি করাচ্ছি। এটাও যদি তুমি করো তোমাকে কোনো বই পড়ার দরকার নেই। এই প্রত্যেকটা যে কোর্সের লিঙ্ক এবং ডিসকাউন্ট কুপন কোড সমস্ত ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে, অথবা স্ক্রিনের ওপরে দেখো একটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রল হয়ে যাচ্ছে, তুমি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো আজকে আমাদের ভিডিও কোশ্চেনের মধ্যে ঢোকা যাক। তো প্রথম কোশ্চেন কি, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ অফ স্কোয়ান্ডার। তাহলে স্কোয়ান্ডার ওয়ার্ডের বেস্ট অল্টারনেটিভ তোমাকে, কারেক্ট অল্টারনেটিভ তোমাকে খুঁজে বার করতে হবে। ডাকস অ্যান্ড ডাকস, ডাক স্যুপ, প্লে ডাকস অ্যান্ড ড্রেক্স, নান অফ দ্য অ্যাবভ। অর্থাৎ কি এখানে দেখতে পাচ্ছ ইডিয়মসের মাধ্যমে তোমাকে কোশ্চেনের অ্যান্সারটা জানতে চেয়েছে। ইডিয়মস একটা ওয়ার্ড দিয়ে দিয়েছে, তার সিনোনিম কিন্তু জানতে চেয়েছে কিসের মাধ্যমে, না একটি ইডিয়মসের মাধ্যমে। তার স্কোয়ান্ডার মানে হচ্ছে নয় ছয় করা, কারুর পয়সা নয় ছয় করা, যেটা ইডিয়মস হচ্ছে কি প্লে ডাকস অ্যান্ড ড্রেক্স। ওকে ক্লিয়ার। তো কোশ্চেন নাম্বার 2, দ্য ওয়ার্ড প্রোপেল রেফার্স টু, প্রোপেল এটার মানে কি, বার্স্ট নাকি মডিফাই নাকি ড্রাইভ নাকি ক্যারি অন, কোনটা হবে কারেক্ট অপশন। তা প্রোপেল মানে হচ্ছে কি না ড্রাইভ, অর্থাৎ কোনো জিনিসকে ড্রাইভ করে সামনের দিকে নিয়ে যাওয়া। কোশ্চেন নাম্বার 3, দ্য ওয়ার্ড ইনডিসক্রিট ইজ দ্য অপোজিট অফ, ইনডিসক্রিট এটা কার অ্যান্টোনিম, রিলায়েবল, অনেস্ট, প্রুডেন্ট নাকি স্টুপিড, কোনটা হবে কারেক্ট অপশন। অবভিয়াসলি এখানে হবে প্রুডেন্ট। তাহলে ইনডিসক্রিট এটার মানে কি, এটার যে অপোজিট মানে এটার যে মানে তার যে অপোজিট সেটা হচ্ছে প্রুডেন্ট, ঠিক আছে। ইনডিসক্রিট মিনস কি, ইনডিসক্রিট মিনস হচ্ছে কেয়ারলেস অর ল্যাকিং ইন জাজমেন্ট, অর্থাৎ ইনডিসক্রিট মানে হচ্ছে যার তোমার নলেজ খুব কম, ঠিক আছে, যে জাজমেন্ট ভালো করতে পারে না। আর প্রুডেন্ট মানে হচ্ছে ওয়াইজ অ্যান্ড কেয়ারফুল, অর্থাৎ কি কেয়ারলেস বললে ইনডিসক্রিট আর প্রুডেন্ট বললে কেয়ারফুল, ঠিক আছে, ওয়াইজ এগুলোর হচ্ছে প্রুডেন্টের মধ্যে থাকে। দ্যাট ইজ ওয়াই দ্য অপোজিট অফ ইনডিসক্রিট ইজ প্রুডেন্ট। নেক্সট কোয়েশ্চেন, ব্রিঙ্গিং অ্যাবাউট জেন্টেল অ্যান্ড পেনলেস ডেথ ফ্রম ইনকিউরেবল ডিজিজ, অর্থাৎ এমন একটা রোগ হয়েছে যেটা কোনোদিন সারবে না, তখন তাকে পেনলেস ডেথ আমরা দিয়ে দিতে পারি। জেন্টেল অ্যান্ড পেনলেস ডেথ অর্থাৎ তাকে কি মেরে ফেলা হয়, লিগালি মেনে ফেলা হয়। তাকে কি সুইসাইড বলে, তাকে কি ইউফোরিয়া বলে, নাকি গ্যালোস বলে, নাকি ইউথ্যানেশিয়া বলে, কোনটা হবে কারেক্ট অপশন। এটা অনেকেই জানে, এটা কারেক্ট অপশন হচ্ছে ইউথ্যানেশিয়া, অর্থাৎ কাউকে যখন লাইফকে তার এন্ড করে দেওয়া হয়, ঠিক আছে, রিলিফ পেন অর্থাৎ তার যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য তাকে পেনলেস ডেথ বলা হয়। বাট টার্মিনাল, ঠিক আছে, ফ্রম টার্মিনাল ইলনেস থেকে তাকে পেনলেস ডেথ উপহার দেওয়া হয়, তাহলে এটাকে বলা হয় ইউথ্যানেশিয়া, প্রসেসটার নাম ইউথ্যানেশিয়া। কোশ্চেন নাম্বার 5, মিউজিক সাং অর প্লেড অ্যাট নাইট বিলো এ পার্সনস উইন্ডো, কারুর একটা জানলার নিচে গিয়ে তুমি যদি রাত্রিবেলা কোনো গান করো, বিশেষ করে মানে ভালোবাসা জানানোর জন্য যদি গান করো, সেই গানকে কি বলে, সেরেনাড বলে, সনেট বলে, লিরিক বলে, নাকি প্রাইমো বলে, কোনটা হবে কারেক্ট অপশন। এটা না জানলে পারবে না, এটা হচ্ছে সেরেনাড, ঠিক আছে। সেরেনাড হচ্ছে একটা মিউজিক্যাল পারফরমেন্স টু এক্সপ্রেস লাভ অফটেন অ্যাট নাইট আন্ডার এ উইন্ডো, জানলার নিচে রাত্রিবেলা যখন আমরা ভালোবাসা জানানোর জন্য গিয়ে গান করি তখন তাকে সেরেনাড বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 6, ফেট স্মাইলস ড্যাশ দোজ হু আনটায়ারিংলি গ্র্যাপেল উইথ স্টার্ক রিয়ালিটিস অফ লাইফ, অর্থাৎ ফেট আমাদের যে ভাগ্য, সে ভাগ্য দেবতা আমাদের উপরে সুপ্রসন্ন হন যখনই স্মাইলস ড্যাশ দোষ হবে, স্মাইলসের পরে সবসময় অন হয়, তাহলে অন হচ্ছে এখানে কারেক্ট অপশন, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 7, আই স এ ড্যাশ অফ লায়ন ইন এ জাঙ্গল, এটা কালেকটিভ নাউন, তাহলে লায়নের সঙ্গে কোন কালেকটিভ নাউনটা ইউজ করা হয়, প্রাইড। কোয়েশ্চেন নাম্বার 7 এর সি হচ্ছে এখানে কারেক্ট অপশন, এ প্রাইড অফ লায়ন্স। কোয়েশ্চেন নাম্বার 8, দ্য রেবেলস হেল্ড আউট ফর এ মান্থ, এই যে হেল্ড আউট এটা একটা ফ্রেজাল ভার্ব, তাহলে ফ্রেজাল ভার্বটার মানে কি, ওয়েটেড নাকি রিট্রিটেড নাকি বার্গেন নাকি রেসিস্টেড, কোনটা হবে কারেক্ট অপশন। তাহলে সেই রেবেলস অর্থাৎ কি না সেই তোমার
মানে তোমার বিদ্রোহী যে মানে বিদ্রোহটা, সে বিদ্রোহটা 1 মাস ধরে তাদের এগেনস্টে যত কিছু স্টেপ নেওয়া হচ্ছে সেগুলোর প্রতি কি করে চলছে, রেসিস্ট করে চলছে, তাই তো? তাহলে হেল্ড আউট মানে হচ্ছে রেসিস্ট করে এগিয়ে যাওয়া। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 9, হি ইজ অ্যান ইন্টারেস্টিং স্পিকার বাট টেন্ডস টু গো অফ অ্যাট এ ট্যানজেন্ট। এ দেখো, গো অফ অ্যাট এ ট্যানজেন্ট, এটার মানে কি? চেঞ্জ দ্য সাবজেক্ট ইমিডিয়েটলি, ফরগেট থিংস ইন বিটুইন, গো অন অ্যাট গ্রেট লেন্থ, আর বিকাম বয়েসচেরাস। কোনটা হবে কারেক্ট অপশন? মাথায় রাখতে হবে গো অফ অ্যাট এ ট্যানজেন্ট, এটার মানে হচ্ছে কি না চেঞ্জ দ্য সাবজেক্ট ইমিডিয়েটলি, অর্থাৎ কি হঠাৎ হঠাৎ, মানে একজন ভালো ইন্টারেস্টিং স্পিকার বটে কিন্তু সে হঠাৎ হঠাৎ টপিক চেঞ্জ করে দেয়, সাবজেক্টকেই চেঞ্জ করে দেয়। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 10, হি সোল্ড হিজ হাউস ফর এ সং। এই যে ফর এ সং, এটাও একটা ইডিয়মস, এটার মানে কি? অ্যাট এ ভেরি হাই কস্ট, অ্যাট এ ডিসকাউন্ট, ইন এ ভেরি লো কস্ট, অ্যাট এ প্রিমিয়াম। কোনটা হবে কারেক্ট অপশন? ফর এ সং মানে হচ্ছে ইন এ ভেরি লো কস্ট, অর্থাৎ কি ফর এ সং তার মানে খুব অল্প দামে অনেক বেশি ডিসকাউন্ট দিয়ে যখন আমরা কোনো জিনিসকে সেল আউট করি তখন তাকে বলা হয় ফর এ সং। ঠিক আছে, সেল অ্যাট ফর এ সং বা সেল ফর এ সং। ওকে, কোশ্চেন নাম্বার 11, হ্যাঙ্গিং ফায়ার রেফার্স টু। তাহলে হ্যাঙ্গিং ফায়ার মানে কি? গোয়িং অন স্লোলি, হটলি ডিবেটেড, স্টাক আপ, ইগনোরড। কোনটা হবে কারেক্ট অপশন? তো হ্যাঙ্গিং ফায়ার এটার যে মানে সেটা কি না আস্তে আস্তে চলা, গোয়িং অন স্লোলি। ওকে, কোশ্চেন নাম্বার 12, দ্য মিনিস্টার ইজ নাও আন্ডার ফায়ার। আন্ডার ফায়ার তার মানে দ্য মিনিস্টার ইজ নাও আন্ডার ফায়ার, এটার মানে কি? ইন এ ভেরি হট ওয়েদার, ইন এ রুম সেট অন ফায়ার, টু ফেস ক্রিটিসিজম, নান অফ দ্য অ্যাবাভ। এটা তো দেখেই বোঝা যাচ্ছে যে আন্ডার ফায়ার মানে হচ্ছে টু ফেস ক্রিটিসিজম, তার মানে মিনিস্টাররা এখন ক্রিটিসিজম ফেস করছে। কোশ্চেন নাম্বার 13, হিজ পাওয়ারফুল ডিজায়ার ব্রট অ্যাবাউট হিজ ডাউনফল, চুজ দ্য কারেক্ট ফর্মে। দেখো, তাহলে হিজ পাওয়ারফুল ডিজায়ার, ঠিক আছে, ব্রট অ্যাবাউট হিজ ডাউনফল, অর্থাৎ তার সেই পাওয়ারফুল ডিজায়ারটাই তার ডাউনফলকে নিয়ে এসেছিল সামনে। তো এটা কি হবে? হিজ ইন্টেন্স ডিজায়ার হবে, নাকি হিজ ডিজায়ার ফর পাওয়ার হবে, নাকি হিজ ফ্যাটাল ডিজায়ার হবে, নান অফ দ্য অ্যাবাভ। কোনটা হবে? হিজ পাওয়ারফুল ডিজায়ার, চুজ দ্য কারেক্ট ফর্ম, কোনটা হবে? এটা হবে হচ্ছে হিজ ডিজায়ার ফর পাওয়ার। ঠিক আছে, মাথায় রাখতে হবে। কোশ্চেন নাম্বার 14, আওয়ার টিচার টিচেস আস বেঙ্গলি ড্যাশ ইংলিশ। তার মানে বেঙ্গলিও পড়ান আবার ইংলিশও পড়ান। অ্যাক্রস হবে, নাকি উইথ হবে, নাকি বিসাইডস হবে, নাকি টু হবে? অবভিয়াসলি বিসাইডস হবে, তাই না? তাহলে বিসাইডস বেঙ্গলি, আওয়ার টিচার টিচেস আস ইংলিশ। ওকে, কোশ্চেন নাম্বার 15, চলো। প্লিজ ডোন্ট লাভ ড্যাশ দ্য বেগার, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে লাফের পর সবসময় অ্যাট হয়, এটার মানে হচ্ছে কি ক্রিটিসিজম করে কাউকে দেখে হাসা। আচ্ছা, কোশ্চেন নাম্বার 16-এ যাওয়া যাক। এ ট্রুয়ান্ট অলওয়েজ ট্রাইজ টু, ট্রুয়ান্ট কি করে? ট্রুয়ান্ট স্টে অ্যাওয়ে ফ্রম স্কুল, তাহলে কি স্কুল থেকে সবসময় পালানোর চেষ্টা করে। স্টে অ্যাট হোম, বাড়িতে থাকতে ভালোবাসে। কিল স্ট্রিট ডগস, অর্থাৎ রাস্তার কুকুরকে মারতে পছন্দ করে। মেক ফান অফ আদার্স, নাকি অন্যকে নিয়ে মজা করে। কোনটা হবে কারেক্ট অপশন? ট্রুয়ান্ট সবসময় স্কুলের থেকে পালানোর চেষ্টা করে, স্টে অ্যাওয়ে ফ্রম স্কুল। ওকে, কোশ্চেন নাম্বার 17, আই ড্যাশ দ্য ফটোজ নাও, অর্থাৎ আমি এখন ফটোগুলো দেখছি। আই এম সিইং হবে, নাকি সি হবে, নাকি উইল সি হবে, নাকি নান অফ দ্য অ্যাবাভ হবে? কোনটা হবে? মাথায় রাখতে হবে যখনই সি এইটা এর কোনো, মাথায় রাখতে হবে এই সি ভার্বের কোনো প্রেজেন্ট, ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় না। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসেও একে সি লিখতে হয়, তাহলে আই সি দ্য ফটোজ নাও, আই এম সিইং কিন্তু এখানে হবে না। কোশ্চেন নাম্বার 18, হি হ্যাজ ব্লু আইস ড্যাশ মি, অর্থাৎ কি আমার মতো তারও নীল রঙের চোখের মণি। অ্যাজ হবে, নাকি লাইক হবে, নাকি ফর হবে, নাকি নান হবে? কোনটা হবে কারেক্ট অপশন? এখানে কারেক্ট অপশন হচ্ছে লাইক। আচ্ছা, কেন অ্যাজ হবে না? যদি অ্যাজ থাকতো তাহলে এখানে আরেকটা ভার্ব থাকতো এবং এখানে মি হতো না, এখানে আই হতো। এই কথাটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে এই ধরনের যদি অ্যাডভান্স টেকনিক এবং গ্রামার তুমি যদি শিখতে চাও এবং সব এক্সামের জন্যই কাজে লাগবে, তাহলে ইমিডিয়েটলি 3টে কোর্সের মধ্যে, যেটা ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্স অথবা ইংলিশ ফাউন্ডেশন কোর্স, এই দুটো কোর্সের মধ্যে একটাই জয়েন হয়ে যাও। আর যদি রাইটিং শিখতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপটিভ ইংলিশ রাইটিং কোর্সে তোমাকে জয়েন হতে হবে। কোশ্চেন নাম্বার 19, আই মে ব্রিং আওয়ার প্রজেক্ট,
প্যাসিভ ভয়েস, অর্থাৎ এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে। আওয়ার প্রজেক্ট মাইট বি ব্রট বাই মি, এটা এলিমিনেটেড কেন না, এখানে মে আছে, এখানে তো মাইট হবে না। আচ্ছা মাইট এখানেও আছে, তার মানে এটাও এলিমিনেটেড হয়ে গেল, তার মানে বি আর সি এর মধ্যে একটা তোমাকে করতে হবে। তো এখানে বলছে আওয়ার প্রজেক্ট মে বি বট বাই বি, বট তো হবে না, এগুলো কিন্তু খেয়াল করতে হবে। দেখো এখানে ব্রিং আছে, ব্রিং এর থার্ড ফর্ম কি, বি আর ও ইউ জি এইচ টি, ব্রট। তাহলে তুমি যদি বি ও ইউ জি এইচ টি লেখো তাহলে কিন্তু হবে না, তাহলে তোমাকে ব্রট ওয়ার্ডটা খুঁজতে হবে। তাহলে আওয়ার প্রজেক্ট মে বি ব্রট বাই মি, তাহলে ডি হচ্ছে এখানে কারেক্ট অপশন। ওকে, কোশ্চেন নাম্বার 20-তে যাওয়া যাক। চলো, আই এম ইয়োর ফ্রেন্ড ড্যাশ আই, অর্থাৎ এটা কোশ্চেন ট্যাগের। এখানে বলছে এম নট আই, এইন্ট আই, ডোন্ট আই, ওন্ট আই, কোনটা হবে কারেক্ট অপশন? এখানে এখানকার জন্য এই কোশ্চেনটার জন্য যে অপশনগুলো দেওয়া হয়েছে বি, অর্থাৎ কি এইন্ট আই, ঠিক আছে, এইটাই হচ্ছে এখানে কারেক্ট অপশন। কিন্তু তোমাদের আরেকটা কথা বলে রাখি, যদি অপশনের মধ্যে আর নট থাকে, ঠিক আছে, আর নট আই থাকে, তা আর যদি এন্ট আইও থাকে তাহলে তুমি সবসময় আর নট আইকে ধরবে, এন্ট আইকে কিন্তু ধরবে না। যদি অপশনের মধ্যে আর নট আই না থাকে এবং এন্ট আই থাকে তখন তুমি এন্ট আইকে ধরবে। আন্ডারস্টুড? এম নট আই এটা তো হয় না, এটা মাথায় রাখতে হবে। ডোন্ট আই তো হবে না, ওন্ট আইও হবে না। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 21-এ যাওয়া যাক। হ্যাড ইউ প্লেসড ইউর অর্ডার ইউ ড্যাশ রিসিভড বাই নাও, অর্থাৎ তুমি যদি আগেই অর্ডারটা প্লেস করে রাখতে তাহলে এতদিনে তুমি রিসিভ করে যেতে। উড হবে নাকি উড হ্যাভ হবে নাকি হ্যাভ হবে নাকি উইল হ্যাভ হবে, কোনটা হবে কারেক্ট অপশন? মাথায় রাখতে হবে যখনই হ্যাড দিয়ে কন্ডিশনাল সেন্টেন্স স্টার্ট হয় এবং তার সঙ্গে একটা ভি3 থাকে তখন সেকেন্ড যে পার্ট সেখানে উড হ্যাভ হয়, ঠিক আছে, উড হ্যাভ ভি3 হয়, অর্থাৎ এখানে বি হচ্ছে কারেক্ট অপশন। চলো আমরা 22-এর দিকে যাই। 22, ইনডেমনিফাই রেফার্স টু, ইনডেমনিফাই মানে কি, ক্রিটিসিজম নাকি প্রুফ নাকি কম্পেনসেট নাকি লস? মাথায় রাখতে হবে যে ইনডেমনিফাই, অনেকে এটা দেখে কিন্তু ক্রিটিসিজমকে রাইট দেবে, মানে ক্রিটিসিজমকে কারেক্ট অপশন ভাববে, দ্যাট ইজ রং। ইনডেমনিফাই মিনস কম্পেনসেট, অর্থাৎ কোনো কিছু তুমি ক্ষতি করে এসছো সেটার কম্পেনসেশনকে তুমি ফুলফিল করছো, সেটার মানে হচ্ছে ইনডেমনিফাই। কোশ্চেন নাম্বার 23, ইন হার্নেস রেফার্স টু, ইন হার্নেসের মানে কি, টাইড উইথ এ রোপ অর্থাৎ একটা দড়ি দিয়ে বাঁধা, ওয়ার্কিং অর্থাৎ কি কাজ করেই যাচ্ছে এরকম, পারফর্মিং ডেলি ডিউটি রোজকার তার যে ডিউটি সে সেটা পারফর্ম করে, ইন ডেথ বেড অথবা সে একদম মৃত্যুসজ্জায় শায়িত রয়েছে, কোনটা হবে কারেক্ট অপশন? ইন হার্নেস। দেখো এটার উপরে একটা ইডিয়মস হয়, ডাই ইন হার্নেস, ডাই ইন হার্নেস, তার মানে সে কর্তব্যরত অবস্থায় মারা গিয়েছিল, অর্থাৎ বোঝাই যাচ্ছে পারফর্মিং ডেলি ডিউটি। ওকে, তো কোশ্চেন নাম্বার 24, টু সেটেল এনিমিজ হ্যাশ ইন্ডিয়া সেন্ট থাউজেন্ড অফ সোলজার্স, মিনিং অফ ইটালাইজড আন্ডারলাইন পার্ট, তার মানে এই পার্টটার মানে জানতে চেয়েছে। টু সেটেল এনিমিজ হ্যাজ এটার মানে কি? টু মেক ট্রিটি অর্থাৎ কোনো একটা ট্রিটি বানানোর জন্যে, সমঝোতা করার জন্যে সে সোলজার পাঠিয়েছিল। টু টিচ এ লেসন তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। টু ডেস্ট্রয় ধ্বংস করে দেওয়ার জন্য। টু নেগোশিয়েট অর্থাৎ দর কষাকষি করার জন্য সোলজার পাঠানো হয়েছিল। তাহলে কোনটা হবে কারেক্ট অপশন? টু সেটেল এনিমিজ হ্যাজ এটার মানে হচ্ছে টু টিচ এ লেসন অর্থাৎ তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমরা সোলজার পাঠিয়েছিলাম, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 25, অর্থাৎ আজকের এই সেশনের আমাদের লাস্ট কোশ্চেন এবং এরপরে আমরা পার্ট নাম্বার 8 আনবো, ঠিক আছে। তো যারা যারা কোর্সে ভর্তি হতে চাও দেরি করো না, কারণ দেখো নোটিফিকেশান চলে আসলে তখন কিন্তু তোমরা ডিসকাউন্টটা পাবে না। এছাড়াও কেন হুটোবাটি করবে এখন যখন হাতে এত টাইম আছে। কোশ্চেন নাম্বার 25টা আমরা সলভ করি। ডিড ইউ হ্যাভ অ্যান ইনভাইটেশন, ভয়েস চেঞ্জ করো, ঠিক আছে। বলছে ওয়াজ অ্যান ইনভাইটেশন হ্যাড বাই ইউ, ইজ অ্যান ইনভাইটেশন হ্যাড বাই ইউ, ডিড ইউ হ্যাড অ্যান ইনভাইটেশন, ইউ হ্যাড অ্যান ইনভাইটেশন। আচ্ছা প্যাসিভ ভয়েসে আমরা কি জানি, বি ভার্ব থাকতে হবে, তার সঙ্গে ভি3 থাকতে হবে। তাহলে কোনটায় বি ভার্ব আছে? দেখো ডিড তো বি ভার্ব নয়, তার মানে এলিমিনেটেড, ঠিক আছে। ইউ হ্যাড অ্যান ইনভাইটেশন, এখানে তো কোশ্চেন আছে, এটা তো কোশ্চেন নয়, তাহলে এটা এলিমিনেটেড। তার মানে দেখো এখানে ওয়াজ বি ভার্ব আছে, ইজ বি ভার্ব আছে, তার মানে দুটোর মধ্যে একটা আছে, হবে। এখানে দেখো ডিড পাস্ট ফর্মে আছে, তার মানে ওয়াজ পাস্ট ফর্মেরটা হবে, তার মানে এ হচ্ছে এখানে কারেক্ট অপশন, ঠিক আছে। এ হচ্ছে এখানে কারেক্ট অপশন। তাহলে আজকে আমরা এখানে 25 এমসিকিউজ ডিসকাস করলাম এবং এই 25 এমসিকিউজ খুবই ইম্পর্টেন্ট এমসিকিউজ, ঠিক আছে, যার থেকে তুমি এক্সাম হলে কিন্তু ডাইরেক্টলি কমন পেয়ে যেতে পারো কোশ্চেন। যদি পিডিএফটা তোমার চাই তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো, আমরা হোয়াটসঅ্যাপে তোমাকে পিডিএফটা দিয়ে দেবো।
তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারো, বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারো, এবং তুমি অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।